أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য শেখার জন্য আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শাইখ মুখলিসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ শুরু করবেন ইনশাআল্লাহ এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই ক্লাসে যুক্ত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা রমজান পরবর্তী করণীয় সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে রমজানের যে পরে যে শাওয়ালের রোজা সেটা আমরা বলেছি। এর পরবর্তী সময়ে এই আপনার হজের মাসগুলো শুরু হয়ে যায়। শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট কয়েকটি মাসে করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অতএব এই সময় যদি কেউ হজের নিয়ত করে, হজ করার নিয়ত, হজে যাওয়ার নিয়ত করে, সেজন্য অশ্লীল কথা না বলে, ফালা রাফাথা ওয়ালা ফুসুক, এবং শরীয়ত বিরোধী কাজ না করে, ওয়ালা জিদাল, এবং ঝগড়ায় লিপ্ত না হয় ফিল হজ। তার এইভাবে কথাগুলো বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা কিন্তু হজের মাসে অবস্থান করছি। এই মাস থেকেই যাওয়া শুরু হয়, শাওয়াল, জিলকাদা আর আশরা মিন জিলহিজ্জা, এগুলোকে বলা হয়েছে হজের মাস বা হজের সময়। তো সেই সময় শুরু হয়ে গেছে। যে সমস্ত ভাই ও বোনেরা হজে যাবেন তাদেরও প্রস্তুতি শুরু হয়েছে। আমরাও সে উপলক্ষে রমজানের সময় আমাদের সিয়ামের অধ্যায় পড়েছিলাম, আর আজকে আমরা হজের অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আর দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, এই বইয়ে আজকে আমরা যে দার্স পড়বো সেটা হলো ইসলামের পঞ্চম রকম হজ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে আল হাজ্জু আহাদু আরকানিল ইসলাম, হজ হলো ইসলামের পাঁচটি যে স্তম্ভ আছে তার অন্যতম একটি স্তম্ভ, অন্য ভাষায় পঞ্চম স্তম্ভ। আর এই হজ আল্লাহর সন্তুষ্টি কল্পে আদা করতে হয়। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আলান নাসি, মানুষের উপরে ফরজ হলো, হিজ্জুল বাইতি, কাবা ঘরের হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা এই পর্যন্ত আসার বা যাওয়ার ক্ষমতা রাখে, রাস্তা খরচের নিরাপত্তার ব্যবস্থা থাকে, এবং সাথে যে কয়দিন তিনি হজে থাকবেন সে সময়ে তার পরিবারের খরচাদি তাকে দিয়ে যেতে হবে। তো এই সামর্থ্য যার আছে, মানে হজে যাতায়াতের খরচ, সেখানে অবস্থানের খরচ, সাথে বাসাতে যতদিন সে থাকবে না ততদিন বাসার খরচ, এগুলোর পরে যার মানে বাসার খরচ দেওয়ার পরে যার এই যাতায়াতের খরচ থাকবে, সেই ব্যক্তির উপরে জীবনে একবার হজ ফরজ। আর এই হজটা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হয়, ইখলাস ঠিক রাখতে হয়। কেউ যদি হাজি হওয়ার জন্য হজ করে তাহলে সেটাই তার হবে, কিন্তু মূল হজ যেটা সওয়াব, যার সওয়াব হলো আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু নয়। অন্য জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি কাবা ঘরের হজ করে এবং সেখানে তিনি সে শরীয়ত বিরোধী এবং অশ্লীল কোনো কথা না বলে, সেজন্য ওই দিনের মতো ফিরে আসে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, যেদিন তার মা তাকে প্রসব করেছিল, সে নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে। এবারে যত হাজি ভাই ও বোনেরা হজে যাবেন, আল্লাহ তাদেরকে কবুল হজ করে নিষ্পাপ হয়ে, মুক্ত হয়ে, এবং জীবনের একটা পট পরিবর্তন করে একজন সত্যিকারের মুসলিম হয়ে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যে ভাই ও বোনেরা হজ উমরা করেননি, আল্লাহ তাদেরকে হজ উমরা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
তাহলে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপরে হজ, কাবা ঘরে হজ করা ফরজ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবায় বা বক্তব্যে বলেছিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, নিশ্চয় তোমাদের সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো, অতএব তোমরা হজ ব্রত আদায় করো। আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। ওয়া ওয়াজিবুন হুয়া ওয়াল উমরাতু ফিল উমরি মাররাতান ওয়াহিদা। আর হজ এবং উমরা সামর্থ্যবান আমরা বলেছি যারা নিজের ফ্যামিলি পরিবারের খরচ দিয়ে মক্কা শরীফ যাতায়াতের সামর্থ্য রাখে, টাকা পয়সা আছে, শারীরিক সুস্থতা আছে, রাস্তার কোনো সমস্যা নেই, নিরাপত্তার অভাব নেই। তো এরকম ব্যক্তিদের জন্য হজ ও উমরা জীবনে একবার ফরজ। ফাফিল হাদিসি, হাদিসে বর্ণিত হয়েছে, আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাওউন, হজ জীবনে একবার ফরজ, কেউ যদি অতিরিক্ত আদা করে তাহলে সেটা তার নফল হিসেবে গণ্য হবে। তো সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এখান থেকে আমরা বুঝতে পারি যে হজের মতো উমরাও একটি ফরজ ইবাদত। যদি কারো হজের সামর্থ্য না থাকে তাহলে তিনি উমরা করবেন, তাহলে তিনি উমরা করবেন। আর যদি উমরার সামর্থ্য থাকে, হজের সামর্থ্য থাকে, উমরা করে সেরে দিতে চাই, এটা চলবে না। কিছু মানুষ ইদানিং বের হয়েছে যারা হজের সামর্থ্য আছে কিন্তু হজ করতে না গিয়ে উমরাই যেহেতু খরচ কম, আর উমরাকে বাঙালি পরিভাষায় বলে ছোট হজ, তো ওই ছোট হজই তারা করে, মক্কা মদিনা ঘুরে আসে, এই একটা সফর ও ট্যুর লাগাইছে। তো আসলে যার উপরে হজ ফরজ হয়েছে উমরা দিয়ে, তো তার সেই ফরজিয়াত আদা হবে না। অবশ্যই আহ হজ ফরজ হলে হজই করতে হবে। আর উমরা যেহেতু কম খরচ, আর হজের যদি কারো পয়সা না থাকে, যেমন 6-7 লাখ টাকা এখন খরচ হচ্ছে, এই 6-7 লাখ টাকা যদি কারো না থাকে, তাহলে সেই ব্যক্তির 2 লাখ টাকা আছে, 1 লাখ 1.5 লাখ টাকা সে খরচ করতে পারবে, তাহলে সে উমরাই যাক। উমরাটাকেও ফরজ বলা হয়েছে। ওয়াকাদ দাল্লা আলা উজুবিল উমরাতি মা জাআ ফি জাওয়াবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজিবরিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল, বুঝছো, কথা বলে না, জিবরাইল আলাইহিস সালামের কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ, ইসলাম হলো যে এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, ওয়া তাহুজ্জাল বাইতা, কাবা ঘরের হজ করা, ওয়া তা'তামিরা ওয়া তাগতাসিলা মিনাল জানাবা। এটি একটি বর্ণনা। বেশিরভাগ বর্ণনাগুলোতে পাঁচটি ইসলামের রোকন সম্পর্কে বলা হয়েছে, তবে এই বর্ণনাটিতে কয়েকটা জিনিস বেশি বলা হয়েছে, সেটা হলো ওয়াতা'তামিরা, এবং তুমি উমরা করবে, ওয়াতাগতাসিলা মিনাল জানাবা, নাপাকি থেকে তুমি ফরজ গোসল করবে, ওয়াতাতিম্মাল উযুআ, ওযু পূর্ণ করবে, ওয়াতাসুমা রমাদান, এবং রমজান মাসে রোজা রাখবে। আখরাজাহু ইবনু খুজাইমা ওয়া দারাকাতনি বিসানাদিন সহিহ, হাদিসটির সনদ যেহেতু সহিহ সেহেতু এখানে উমরার কথাটি এসেছে। উমরা অবহেলা করার কিছু নেই, যদিও দ্বিমত কেউ কেউ করেছেন যে উমরা উমরা ফরজ নয়, উমরা হলো সুন্নাহ। কিন্তু এই এই আমরা কিন্তু এর দলিল আপনাদের কাছে উল্লেখ করেছি। আরেক জায়গায় কোরআনে বলা হয়েছে যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কল্পে তোমরা হজ ও উমরা পূর্ণ করো। তাহলে সেখানে কিন্তু উমরার কথাটিও এসেছে। তাই যার উমরার সামর্থ্য আছে জীবনে তার জন্য একবার উমরা করা খরচ। আর যদি হজের সামর্থ্য থাকে তো হজ করবে, একসাথে দুটা করে নেবে, তখন সমস্যা নেই। ওয়াতাজিবুল মুবাদারাতু ইলাল হাজ্জি ওয়াল উমরা, আর হজ ও উমরা যদি কারো করার সামর্থ্য হয় তাহলে সেটা ফরজ হয়, আর ফরজ যদি হয় তাহলে সেখানে বিলম্ব করা উচিত নয়। এটা দ্রুত বা তাড়াতাড়ি আদায় করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে রাসূল বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা ফরজ হজ আদায়ে জলদি করো, তাড়াতাড়ি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, রাওয়াহু আহমদ, মুসনাদ আহমদের হাদিস, কারণ তোমাদের কেউ জানে না যে তার কি সামনে আসতে যাচ্ছে।
তো এই বছর হয়তো হজ করলো না, আগামী বছর টাকা থাকা সত্ত্বেও হজ করলো না, আগামী বছর এমন হতে পারে টাকাগুলো খরচ হয়ে গেছে। স্বাভাবিক, টাকা পয়সা আমরাই ইনকাম করি, আর এই টাকা পয়সা আমাদের হাতে থাকে না। হ্যাঁ, কোনো কাজ করে করে নিলে কাজটা করে নেওয়া হয়, কিন্তু না না হলে আস্তে আস্তে টাকাগুলো খরচ হয়ে যায়। তো এই বছর হয়তো টাকা আছে, আপনি ভাবলেন যে এবছর একটা জমি কিনে নেই অথবা বাড়ি করে নেই, পরের বার হজ করবো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনার টাকা খরচ হয়ে গেল। হজ কিন্তু আপনার উপরে ফরজ হয়ে আছে, কিন্তু পরের বছর আপনার কাছে আর টাকা নেই। তাহলে আপনি এই ফরজিয়াত, হ্যাঁ, এই এই পরিত্যাগকারী বলে আপনি তখন গণ্য হলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য রাসূল বলছেন যে তোমাদের কেউ জানে না যে তার কি সমস্যা বা পরিস্থিতি সামনে আসবে। এমনও হতে পারে যে আপনার টাকা ঠিকই আছে, কিন্তু আপনি নিজেই অসুস্থ হয়ে গেছেন, যেতে পারছেন না। আরো বিভিন্ন সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। এই জন্য যত দ্রুত সম্ভব হজটা করে নিতে হবে সামর্থ্যবান ব্যক্তিদেরকে। وروى سعيد بن منصور في سننه عن عمر بن الخطاب رضي الله عنه انه قال এই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার বড় ইচ্ছা হয় যে আমি আমার এলাকাতে গ্রামগঞ্জে মানুষজনকে পাঠাই, ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদাতুন ওয়া লাম ইয়াহুজ্জা, এবং তারা খুঁজে খুঁজে দেখবেন যে কার সামর্থ্য আছে কিন্তু সে হজে যাচ্ছে না, কার সামর্থ্য আছে এবং সে হজে যাচ্ছে না, এমন লোকদেরকে খুঁজে বের করবে। লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া, যাতে করে তাদের উপরে জিজিয়া বা কর নির্ধারণ করে দেন। লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া, যাতে করে তাদের উপরে জিজিয়া বা কর নির্ধারণ করে দেন। কারণ এটা ওনার কাছে এইটা, এবং এই কথা সনদটার ভিতরে হয়তো কিছুটা দুর্বলতাও আছে। মা হুম বে মুসলিমিন, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। তো এটা কঠোরতার জন্যই বলা হয়েছে। মূলত হজের ফরজিয়াত অস্বীকার না করলে সে ইসলাম থেকে বের হয়ে যায় না, যদিও সে কবিরা গুনাহগারী বলে গণ্য হবে। ওয়ায়াসুন্নুল ইকসারু মিনাল হাজ্জি ওয়াল উমরাতি তাতাওয়ুআন, আর কারো যদি সামর্থ্য থাকে, মানে ফরজটা আদায় করেছেন উনি, এরপরও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, তাহলে অধিক হারে নফল হজ এবং উমরা করা উচিত। যাদের টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক আছে, তারা যেন যান বারবার। কেননা রাসূলুল্লাহ বলছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা মধ্যের যে সময়টা, এই সময়টার জন্য গুনাহগুলির কাফফারা স্বরূপ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে এটা হলো বুখারী ও মুসলিমের হাদিস। এই জন্য নফল উমরা ও হজ, এটা যাদের সামর্থ্য আছে তারা যেন করে। এমন নয় যে আমি একবার করেছি, টাকা পয়সা অন্য কাজে লাগাই। হ্যাঁ, প্রয়োজন থাকলে তিনি লাগান, কিন্তু যদি আল্লাহ তাআলা সেরকম তৌফিক দেন, তাহলে যেন বারবারই হজ উমরা করার চেষ্টা করে। এটাই বলা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কেননা এটা দারিদ্রতা এবং পাপ মুছে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন কামারের হাপড় লোহা এবং স্বর্ণের মরীচিকা দূর করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে হজ জীবনে একবার ফরজ, আর উমরাও ফরজ তাদের সামর্থ্য আছে তাদের উপরে। আর এটা অধিক হারে করাটা আহ উত্তম, যাতে করে গুনাহ মোচন হয়ে যায়। আর সাথে সাথে যখন কারো উপরে হজ উমরা ফরজ হবে, দ্রুত সেটা আদায় করা দরকার। কারণ আমরা কেউ জানি না যে সামনে তার কি অবস্থা আসতে যাচ্ছে। ওয়া শুরুতু উজুবিল হজ, আর হজ ওয়াজিব হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে একটা হলো মুসলিম হতে হবে। অতএব কাফিরের উপরে হজ ফরজ নেই, আগে ওকে ঈমান আনতে হবে। 2 নাম্বার আল আকলু, জ্ঞানবান হতে হবে, অতএব পাগলের উপরে হজ ফরজ নাই। 3 নাম্বার আল বুলুগু, বালেগ হতে হবে। ওয়াসিহু মিনাস সাগীরি ওয়া লা ইউযিবু আন হাজ্জাতিল ইসলাম, তবে ছোট বাচ্চা যদি হজ করে তাহলে তার হজ হবে, কিন্তু তার সওয়াব পাবে তার বাপ মা বা অভিভাবক। আর তার যে আহ, ইসলামের যে হজ ফরজিয়াত, সেটা কিন্তু আদা হবে না। বড় বালেগ হলে তখন আবারও তাকে হজ করতে হবে, যদি তার উপরে ফরজ হয় তখন। 4 নাম্বার কামালুল হুররিয়া, পূর্ণ স্বাধীন হতে হবে, দাস দাসী হলে চলবে না। 5 নাম্বার আল ইস্তিদাআত ওয়া হিয়া আল কুদরা আল মালিয়া ওয়াল জাসাদিয়া,
এবং 5 নাম্বার হলো যে আপনার সামর্থ্য থাকতে হবে, আর সেটা হলো আর্থিক এবং দৈহিক। সুস্থও থাকতে হবে এবং কাবাগার পর্যন্ত যাওয়ার টাকা পয়সা থাকতে হবে, সাথে ওই সময়ে আপনার বাড়িতে আপনার বাসাতে যে টাকা পয়সা দরকার সেটা আপনাকে দিয়ে যেতে হবে। وتزيد المرأة شرطا وهو وجود المحرم মাহরম ফাইদা লাম তাজিদিল মাহরম লাম ইয়াজিব আলাইহিল হজ। মহিলাদের জন্য একটা অতিরিক্ত শর্ত হলো যে তার সাথে অবশ্যই মাহরাম থাকতে হবে। যদি মাহরাম না থাকে তাহলে তার উপরে হজ ফরজ নয়, সে অপেক্ষা করবে। আর অপেক্ষা করতে করতে যদি সে মারা যায় তাহলে তার রেখে যাওয়ার টাকা থেকে বদল হজ করিয়ে দিবে আত্মীয় স্বজন। ওয়ালা ইয়াজুজু লাহা আন তাহুজ্জা বিদুনি মাহরাম। এবং মহিলার জন্য বিনা মাহরামি হজ করা জায়েজ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, লা তুসাফির ইমরাআতুন ইল্লা মা'a মাহরামিন। কোন মুসাফির, কোন মেয়ে যেন, কোন নারী যেন মাহরাম ছাড়া সফর না করে। রাওয়াহু আহমদ, মুসনাদে আহমদের হাদিস। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মহিলার সাথে অবশ্যই মাহরাম থাকতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমানে হজ ব্যবসায়ীরা তারা কাফেলার নাম দিয়ে রাখিছে বিভিন্ন। তো এই হজ ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় পাশের ভাবি যাচ্ছে বা অথবা তার বোন যাচ্ছে বা কিছু, এইভাবে তারা গ্রুপ অ্যাড করে, গ্রুপে অ্যাড করে নেয়। এটা ঠিক নয়। মাহরাম না থাকলে তার উপরে হজই ফরজ নয়, কারণ সেই শর্তটা তার পূরণ হয়নি। পরবর্তীতে যখন তার এটা পূরণ হবে তখন তিনি এটা আদা করবেন। কিন্তু বিনা মাহরামে কেউ যেন না যায়, কারণ মাহরাম ছাড়া সফর করা নিষেধ। আর হজের সফরটা একটা দীর্ঘ সফর, প্রায় মাসখানেকের উপরে একটা সফর। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল হজ করার তৌফিক দান করেন এবং হজের গুরুত্ব ও মর্যাদা বুঝে আমাদের তিনি ভাই ও বোন যারা আছেন তারাও যেন হজ দ্রুত আদায়ের চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জাযাকাল্লাহ খায়র শেখ, গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য। আল্লাহ যেন সকল ভাইদের এবং বোনদেরকে হজকে কবুল করে নেন। আল্লাহ যেন সবার হজকে মকবুল হিসেবে কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ইনশাল্লাহ আমরা যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা কয়েকটা প্রশ্ন নিতে পারবো, আমাদের সময় আছে কিছু মাগরিবের আগে। যদি কারো কোনো প্রশ্ন থাকে হজ সম্পর্কে স্পেসিফিক্যালি, কারণ আমাদের কিছু ভাই হজে যাচ্ছেন, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন হ্যাঁ, করতে কোনো পারেন ভাই যে। হজে গেলে যদি প্রশ্ন থাকে এখনো করতে পারেন। আমাদের গ্রুপ আছে, গ্রুপেও প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে শায়েখ, আমাদের কিছু ভাই যাচ্ছেন হজে আমাদের এলাকা থেকে, প্রায় সোফার আমরা জানি প্রায় 15-16 জনের মতো আলহামদুলিল্লাহ। তো এখান থেকে বসে হজে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ ওই যে প্রসেসটা হয় না, অনেকে চাইতেছে যাইতে কিন্তু পয়সা দিয়েও যাইতে পারে না, কারণ ওই যে সিস্টেমের অনেক সমস্যার কারণে, অনলাইনে করে দেওয়ার কারণে অনেক সমস্যা যাইতে পারে না। এটা আল্লাহ যেন কবুল করেন যারা যাইতেছে, এবং যারা যাইতে পারে না আল্লাহুম্মা আমিন। আগামী আল্লাহ সবাইকে ভালোভাবে কবুল হজ করে আবার সুস্থভাবে নিজেদের জায়গাতে ফিরিয়ে দিন এবং সবাইকে ভালোভাবে আল্লাহ নিয়ে সুখ কবুল হজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো শাকিন ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে আমরা গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ভালো রাখুন। শেষ করলাম তাহলে, হ্যাঁ। জি ইনশাল্লাহ, জি জাযাকাল্লাহু খাইরান। সুবহানাক আসসালামু আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।